জেনফাস ইউজি 2024 অল ক্যান্ডিডেটকে কেএম টিচিং ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম। দেখো, তোমাদের কিন্তু যে টাইম টেবিল ছিল সেটা কিন্তু ডাব্লিউবিজি বোর্ড একটু চেঞ্জ করেছে। সেই রিভাইজ টাইম টেবিল নিয়ে আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। এছাড়াও এটাও তোমরা জানতে পারবে যে তোমরা যারা চান্স পাবে, চান্স পাওয়ার পর তোমাদের করণীয় কী, আর যারা চান্স পাবে না তার পরবর্তী ধাপ কী আছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, এবং যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ জেনফাস ইউজি এএনএম জিএনএম রিলেটেড বিএইচএ রিলেটেড যাবতীয় ইনফরমেশন তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেতে থাকবে। ওকে, তো সবথেকে প্রথমে তোমরা দেখো রেজিস্ট্রেশন পেমেন্ট, রেজিস্ট্রেশন ফিস চলবে তোমাদের 8 তারিখ পর্যন্ত, ঠিক আছে? 8/9/2024 পর্যন্ত চলবে, এবং 3 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু চয়েস লক করতে পারবে। ওকে, আগে যে ডেটটা ছিল সেইখানে কিন্তু 6 তারিখে ফার্স্ট অ্যালটমেন্ট রেজাল্ট বেরানোর কথা ছিল, সেটা কিন্তু চেঞ্জ করে কত করলো, 10 তারিখে তোমাদের কিন্তু রেজাল্ট বেরাবে। ফার্স্ট রাউন্ড অফ সিট অ্যালটমেন্ট রেজাল্ট 10 তারিখে কিন্তু বেরাবে, ঠিক আছে? তার পরবর্তী ধাপগুলো তোমরা দেখতে পাচ্ছ। সেটা হচ্ছে যে ফার্স্ট রাউন্ডের যে অ্যাডমিশন প্রসেস সেটা 10 থেকে 14 তারিখ পর্যন্ত চলবে। তারপরে 17 তারিখে সেকেন্ড রাউন্ডের রেজাল্ট বেরাবে। পরবর্তীকালে যারা চান্স পাবে সেকেন্ড রাউন্ডে তাদের 17 থেকে 21 তারিখ পর্যন্ত অ্যাডমিশন প্রক্রিয়া চলবে। পরবর্তী ধাপ হচ্ছে যে মপ আপ রাউন্ড এবং চয়েস ফিলিং, সেইখানে 24 থেকে 26 পর্যন্ত চলবে, এবং মপ আপের যে লকিংটা শুধুমাত্র 26 তারিখেই করতে পারবে। তারপরে মপ আপের যে রেজাল্ট সেটা 28 তারিখে বেরাবে, এবং 28 থেকে একই মাসে 10 মাসের 1 তারিখ পর্যন্ত লাস্ট ভর্তি প্রক্রিয়া। অর্থাৎ তোমরা দেখতে পেলে টাইম টেবিলটাকে একটু চেঞ্জ করা হয়েছে, মডিফাই করা হয়েছে। তো তোমরা চিন্তার কিছু কারণ নেই তোমাদের। সবাইকার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে শুভকামনা রইল, যাতে করে তোমরা তোমাদের মনের মতো যেভাবে সাজিয়েছো কলেজ, সেই অনুযায়ী যাতে মনের মতো কলেজ পেয়ে যাও, সেটাই আমরা আশা রাখছি। এবং যারা যারা কলেজ পেয়ে যাবে তাদের ক্ষেত্রে যে ধাপগুলো রয়েছে, তোমরা হচ্ছে কলেজ যেদিন পেয়ে যাবে তারপরে যে ডেট দেওয়া আছে, যেমন ফার্স্ট কাউন্সেলিংয়ে যারা পাবে তাদের ক্ষেত্রে হচ্ছে 10 থেকে 14 তারিখের মধ্যে 10 তারিখে তো আর যেতে পারবে না, রেজাল্ট বেরাতে মোটামুটি একটা টাইম লাগে। তো 11 থেকে 14 মোটামুটি চেষ্টা করবে, 11, 12, 13 এই 3 দিনের মধ্যে কোনো একদিন যাওয়া। অবশ্যই যেই কলেজে তুমি চান্স পাচ্ছ সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেখে নেবে যে ওই কলেজের পার্টিকুলার কোনো কিছু ডকুমেন্টস লাগছে কি না, ঠিক আছে? এবং দরকার হলে ওই কলেজের যে হেল্পলাইন নাম্বার সেখানে ফোন করে জেনে নেবে, ঠিক আছে, যে এক্সট্রা কিছু ডকুমেন্টস লাগবে কি না। তারপরে যে সকল ডকুমেন্টসগুলো লাগবে, যেগুলো আমরা ভিডিওর মাধ্যমে বলেছি, সেগুলো কিন্তু তোমরা নিয়ে যাবে, এবং তোমাদের কিন্তু অ্যাডমিশন সাকসেসফুল হয়ে যাবে। আর যদি যারা চান্স পাবে না তাদের ক্ষেত্রে তোমাদেরকে কিছু করতে হবে না, ঠিক আছে? তোমাদেরকে শুধুমাত্র অপেক্ষা করতে হবে সেকেন্ড রাউন্ডের জন্য। তোমরা কিন্তু অটোমেটিক সেকেন্ড রাউন্ডে চলে যাবে, তোমাদেরকে এক্সট্রা করে কিছু করতে হবে না। আর যারা ফার্স্ট রাউন্ডে চান্স পাবে তাদেরকে 1000 টাকা দিয়ে সিল অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে হবে, তারপরে বাকি প্রসেস সব কলেজে যেয়ে হবে। আর যারা বিএই যেতে চান্স পাবে তাদের জন্য একটা ড্রাফট কাটতে হবে, কারণ 20,000 টাকা লাগে, সেটা কিন্তু ড্রাফট কাটে কলেজে জমা দিতে হবে। সেই প্রসেসটাও কিন্তু তোমাদেরকে আমি বলে দেবো, সমস্যার কিছু নেই। তো এই হচ্ছে টোটাল ব্যাপার, ঠিক আছে? তাহলে জাস্ট ডেটটা একটু চেঞ্জ করা হয়েছে, তেমন কিছু নয়। আশা করছি 10 তারিখেই রেজাল্ট বেরিয়ে যাবে, এবং সবাইকার জন্য বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট। এই বলে আজকের ভিডিও স্টপ করছি। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আবারও বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকো। বিভিন্ন রকম এএনএম জিএনএম জেনফাস ইউজি রিলেটেড ইনফরমেশন তোমরা কিন্তু এই চ্যানেল থেকে পেতে থাকবে। সবাই ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।